স্ত্রীর জন্য খরচ করতে কার্পণ্য করেন না তো? যে পুরুষ স্ত্রীর জন্য মন খুলে খরচ করতে পারেন, সেই সম্পর্কের উপর সৃষ্টিকর্তার রহমত থাকে। সম্পর্কের মানুষ দুজনের ভালোবাসা থেকে সৃষ্টিকর্তা খুশি হন। স্বামী তার খরচের পর তার উপর সর্বপ্রথম ভরণ পোষণের হকদার ব্যক্তি হলেন তার স্ত্রী। যে স্বামী তার স্ত্রীর জন্য মন উজাড় করে ব্যয় করবেন, খরচ করবেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব সেই ব্যক্তিকে কিয়ামতের দিন পূর্ণ ধনী বানিয়ে দিবেন। অনেক কথা বলা মানুষটি যখন চুপ হয়ে যায়, তখন ভেবে নেবেন কষ্টটা মানুষটির অনেক গভীরে লেগেছে। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো অজুহাত চলে না। স্বামী স্ত্রীর সম্পর্কে অজুহাত দিয়ে কখনো সম্পর্কের সুখ ধরে রাখা যায় না। অজুহাত দিয়ে কখনোই কোনোভাবেই বেঁচে থাকা যায় না, বাঁচা যায় না। এটা সবারই জানা উচিত। সম্পর্ক মানেই একে অপরকে সময় দেওয়া। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই একে অপরকে সময় দেওয়াটা ভীষণ জরুরি। মিথ্যা বলে নিজেকে জিতিয়ে নেওয়ার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো, সম্পর্কের সুখের জন্য, ভালোর জন্য। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকে রাখতে চাইলে সত্য বলাটা তাই ভীষণ জরুরি। যদি একটা তেমন গ্রন্থ হয়, তবে গ্রন্থের প্রভাব পাঠক চিত্রে একটা বিরাট অংশ জুড়ে থাকে। আগের দিনের লেখক, কবি, মহাকবিরা এবং আমাদের গুরুজনেরাও এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে, চারিদিকে চেঁচামেচি থাকবে, বাচ্চাদের কোলাহল, পাখির কিচিমিচি শব্দ, এমন একটা পরিবেশে বসেও চায়ের চুমুক দিতে দিতে তারা কিন্তু গ্রন্থ পাঠের মধ্যেই আনন্দ খুঁজে পেতেন। প্যারিসের কবি ওমর খয়াম বলেছেন, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু একখানা বই অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।